यूं मेरा कटी ख्वाबों में डूबे हैं दिन ख्वाबों चुप हो गई बातें अधूरी तेरे बिन है। এক সেকেন্ড, তোমরা সব শুনে নিলে নাকি? এই কিছু শোনোনি তোমরা? ঠিক আছে, না কেউ কিছু শুনেনি, সব চুপচাপ। ঠিক আছে, ওকে, কেউ কিছু শুনেনি কিন্তু। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইয়েস, আওয়ার চ্যানেল, নট চ্যানেল। কমেন্ট সেকশনে আওয়ার চ্যানেল স্প্যাম করে দাও, চ্যানেল। ঠিক আছে, আজকে আমরা আবার আজকেই ইয়েস আবার আবার আমরা চলে এসেছি অর্গানিক কেমিস্ট্রি লাস্ট পার্ট। মানে কি বলতো, এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের একদম লাস্ট পার্ট, অর্থাৎ শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডটাকে আজকে গুটিয়ে দেবো। মানে এই চ্যাপ্টারটা যে কতজনের মাথা খারাপ করেছে, তাই এই চ্যাপ্টারটা তো পার্ট হলো। আমি একটা ওয়ান শট দেবো এই চ্যাপ্টারে, লাইক শুধু রিয়াকশন একদম উইথ ট্রিক্স অ্যান্ড উইথ কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। তো আমাদের কথা রইলো এইভাবে যে আমরা করবো। আমরা আজকে পড়বো আমাদের আজকের টপিক, তোমরা থাম্বনেল দেখে বুঝে কিছু কার্বক্সিলিক অ্যাসিড টোটালটা আজকে গুটিয়ে দেবো, যা হবে দেখা যাবে। একদম কার্বক্সিলিক অ্যাসিড শেষ করবো, এরপরে কি চ্যাপ্টার ধরবো তোমরা বলতে পারো, অথবা আমি ভাবছি যে নাইট্রোজেন কম্পাউন্ডটা ধরবো, তাহলে কি অর্গানিকের ফ্লো একসাথে চলে আসবে। আর দেখো, আমরা কি অনেকে কিছু বুঝতে পারছো না, এক একজন আবার সিক্রেট ট্রিক চাইছে যে অর্গানিকের রিয়াকশন কি করে মুখস্থ করবো। ট্রিক বলো, ট্রিক, সিক্রেট বলো। আরে সিক্রেট 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 সব পাবে, সব কিছু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজকে আমরা পড়বো কি, কার্বক্সিলিক অ্যাসিড। একদম কার্বক্সিলিক অ্যাসিড ঝেপে দেবো। কার্বক্সিলিক অ্যাসিড উদাহরণ CH3 COOH কি বলে? অ্যাসিটিক অ্যাসিড, আশা করি সবাই জানো। HCOOH কি বলে? কমেন্ট সেকশনে জানাবো, আমি বলবো না এটা। HCOOH দ্বারা একবার আমি লিখে দিই হালকার উপর দিয়ে। ইয়েস, HCOOH বলবে এটাকে কি বলে? আশা করি সবাই পারবে, জাস্ট কমেন্ট করবে। আমিও জানি, আমি এমন না যে জানি না বলে বলছি না। অনেকে ভাবছে যে ভুলে গেছিলাম তাই বলছি না। ইয়েস, আমি জানি, এটার নাম হলো দিয়ে। হ্যাঁ, মনে আছে আমার। ঠিক আছে, আর CH3COH বলছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক নাকি, না একটু গল্প টল্প হবে বলো? অনেকের আবার ব্যস্ত থাকে, কি আর বলবো। অন্যদিন একদিন গল্প হবে, যাও। একদিন একটা শুধু ভিডিও গল্প, আর গল্প, নো নাথিং এলস, শুধু গল্প ভিডিও, একটা ওয়ান শট গল্প আসবে আমাদের। ঠিক আছে, ওকে। তো হাসি মজাক সাইডে, আজকে আমরা এবার কার্বক্সিলিক অ্যাসিড আজকে যে করে হোক শেষ করতে হবে। বাপরে, এই কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন গুলো কি বলতো, খুবই সহজ আর সব মুখস্থ আমাদের। মানে আমরা এতদিন যে পড়েছি অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ফেনল ইথার, আমরা এত কষ্ট করে মুখস্থ করে এসেছি। কি কষ্ট, কি কষ্ট। আজকে সব কষ্টর ফল পাবে, আজকে সব রিয়াকশন মুখস্থ তোমাদের। শুধু একটা রিয়াকশন মুখস্থ করতে হবে, HBZ কি হবে, ক্লোরিন ঢুকবে, আর কিছুই না। লাইক এতটাই সহজ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে বেশি হাসি মজা হয়ে গেল, সরি ফর দ্যাট। আর ঠিক আছে, আজকে মানে খুবই সহজ একটা ক্লাস হবে, একদম ইজি, একদম। আর সব থেকে মেন এখানকার রিয়াকশন হবে ওইটা, হেল ভোলাট জেলিনিক্স। ইয়েস, নামটা একটু খতরনাক, তোমরা HBZ বলবে। কি হবে, হাইড্রোজেন ছড়াও ক্লোরিন ঢুকাও, এতটা ইজি। মানে নাম দেখে মাথা খারাপ হয়ে যাবে, বাট হাইড্রোজেন ছড়াও ক্লোরিন ঢুকাও, এতটা সহজ। আর আমাদের সেরকম কোনো রিয়াকশন নাই, সবই মুখস্থ আমাদের। শুধুমাত্র ওই HBZ রিয়াকশনটা নতুন, হাইড্রোজেন ঢুকাও, মানে হাইড্রোজেন বের করো, ক্লোরিন ঢুকাও, এতটা সহজ রিয়াকশন। তো আগে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা সারবো, দেন আমরা বুঝবো যে আমরা কিভাবে কি কি রিয়াকশন করবো, দেন আমরা রিয়াকশন করবো। অত তাড়াহুড়ো নয়, আমাদের আজ বহুত সময়, আজকে সময়ই সময়। আজকে ট্রিপল ধামাকা তোমাদের, 3টে ভিডিও একসঙ্গে। ওয়াও, জাস্ট সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক ওয়াও। আর অনেকক্ষণ গল্প হয়ে গেল, 5 মিনিট মতো হয়ে গেল, ইন্ট্রোডাকশন হয়ে গেল, ইন্ট্রোডাকশন। ইয়েস, ইন্ট্রোডাকশন। বাবুরে, আজকে কেমিস্ট্রিটা কোথায় বুঝবো? দেখো, কেমিস্ট্রিটা কোথায় বলতে আমরা বুঝি যে COOH গ্রুপটাকে কার্বক্সিল গ্রুপ বলে। দেখো, কেমিস্ট্রিটা কোথায় বুঝতে হবে, তাই মুখস্থ করতে হবে COH মানে কার্বক্সিল গ্রুপ, বুঝলে তো বাবুরে? বাবুরে, কার্বক্সিল গ্রুপ কিভাবে আসছে বাবুরে? আমাকে একটা ছেলে কোশ্চেন করছে,
সে কার্বক্সিল গ্রুপ আমি মুখস্থ করবো কি করে? আরে বাবু আমি তাকে বললাম ভাই তুই চ্যাপ্টারের নামটা তো মুখস্থ কর। বললাম আমি চ্যাপ্টারটা মুখস্থ করতে পারবো না, আমাকে যুক্তি দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নে যুক্তি নে। এই যে আমরা তোকে ছোটবেলায় পড়েছিলাম যখন তুই এইটুকু ছিলিস, অর্থাৎ 1 ক্লাস আগে, তুই যখন ছোট্ট ছিলিস তখন তোকে পড়েছিলাম কি যে এই গ্রুপটাকে কি গ্রুপ বলে, কার্বনিল গ্রুপ। ও বললো হ্যাঁ মনে, ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম। আর ছোটবেলায় যখন তোকে বলি জন্ম হোস তখন কি পড়েছিস যে OH হাইড্রক্সিল গ্রুপ। ও বললো ঠিক আছে আমি এটাও পড়েছি, বাট আমি কি করে বুঝবো যে আমি এটাকে কার্বক্সিল গ্রুপ কেন বলবো COOH-টা? দেখ ভাই COOH দুটোকে একসাথে মিশালে কি COOH হচ্ছে না? বলছে হ্যাঁ হচ্ছে তো, কিন্তু আমি তাও বিশ্বাস করবো না, কার্বক্সিল কেন বলছে। দেখ তো এইটুকু তো বিশ্বাস করিস যে এটাকে কার্বনিল আর এটাকে হাইড্রক্সিল বলে। ও বললো হ্যাঁ আমি বিশ্বাস করলাম, যে তোমার কথা মেনে নিলাম। তাই বললাম মাঝখান থেকে এটাকে বাদ দিতে না, বাকি দেখতো কি পড়ে থাকছে। ও বললো C পড়ে থাকছে, A পড়ে থাকছে, R পড়ে থাকছে, B পড়ে থাকছে, O পড়ে থাকছে, কার্বো পড়ে থাকছে, আর একদিকে XYL কার্বক্সিল। এ মা, তাই তো বুঝতে পারলাম। তার মানে এটাকে কার্বক্সিল কেন বলছে, কারণ এখানে কার্বনিল আর হাইড্রক্সিল দুটোকে যোগ করে মাঝখান দিয়ে জল বের করে দাও। দেখো হাইড্রোনিল বের করে দাও, হাইড্রোনিল নীল আর হাইড্রো বের করে দাও, অর্থাৎ জল বের করে দাও, দেখো হয়ে যাচ্ছে কার্বক্সিল। বাবুরে কেমিস্ট্রিটা ফিল করো, দিলসে ফিল করো, দিলসে। কেমিস্ট্রি মুখস্থ নয়, কেমিস্ট্রি ঝেড়ে মুখস্থ চাই। ঠিক আছে, ওকে। अब চলে আসছি আমরা শ্রেণী বিভাগে। মজা। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা কার কার ক্লিয়ার হলো না সে কমেন্ট করবে। ইয়েস, যার হবে না সে কমেন্ট করবে, যার হয়ে গেল সে আবার কেন কমেন্ট করবে, সে হালকা করে বলে দিবে বাবুরে কেমিস্ট্রিটা কোথায়। আজকে কমেন্ট সেকশনে স্প্যাম করে তো দেখি, যতজন লিখবে যাও তত ভিডিও আমি তাড়াতাড়ি বানাবো। বাবুরে কেমিস্ট্রিটা কোথায়, এটা একবারে বড় বড় করে ছেপে দাও, বাবুরে কেমিস্ট্রিটা কোথায়, সেটা একবারে লিখে দাও। ওকে, আবার আসছে আমাদের শ্রেণী বিভাগ। ইয়েস বাবারে শ্রেণী বিভাগ, কারোর মনে থাকে না রে বাবুরে এই শ্রেণী বিভাগ খুব কষ্ট করে মুখস্থ করি বাবু। আরে খ্যাপা, শ্রেণী বিভাগ মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড। মনো মানে কি, একটা। মনো না, মনা না, মনো মানে একটা কি কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এত দূর অব্দি মানা গেল। এটাকে বলে আমাদের প্যারা প্যারা অ্যাসিডিক অ্যাসিড, আর এটাকে বলছে ফর্মিক অ্যাসিড। ওকে, এই দুটো মুখস্থ করতে হবে। বাপরে আবার সেই মুখস্থ, বাবুরে কেমিস্ট্রি মুখস্থ করবো না। আরে কাঁদিস না খাপ্পা, খ্যাপা একটু একটু মুখস্থ করতে হয় খ্যাপা। দেখ ডাই কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, দুটো কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা দুটো হলো মেনে নিলাম, কিন্তু দুটোর মধ্যে এত ভাগ কেন, আমি পারবো না মুখস্থ করতে। দেখ ভাই, তো আমাকে একটা গল্প বলতো যে দুটো ষাঁড় কিভাবে মারামারি করে। ষাঁড় তো মাথায় মাথায় সিং দিয়ে ঢিপাঢিপি করে। আচ্ছা মেনে নিলাম। ষাঁড়েরকে ইংরেজিতে কি বলে, পাশ থেকে ছোট্ট বলছে অক্স। হে তুই জানিস না অক্সটা? হে হে, ক্লাস 12 পরে অক্স মানে ষাঁড়, তাই জানে না, আর পড়বে কেমিস্ট্রি বাবুরে। ঠিক আছে, তো এইটুকু জেনে রাখো যে ষাঁড়কে বলছে অক্স। অক্স অক্স অক্সে কিভাবে মারামারি করে, অক্সে মারামারি করে মাথায় মাথা দিয়ে ডিপাডিপি করে। এই দেখো, তাই এটাকে বলছে অক্সালিক অ্যাসিড। কারণ কি, দুটো কার্বক্সিলিক অ্যাসিড একসাথে মাথা দিয়ে মারামারি করছে, নাম হয়ে গেল অক্সালিক অ্যাসিড। ওয়াও কি ট্রিক না। আচ্ছা 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 আচ্ছা, এবার আপনাদের চলে এলো ম্যালোনিক অ্যাসিড। কি করে মুখস্থ করবো বাবারে। এবার যদি দুটো কার্বক্সিলিক অ্যাসিড মারামারি না করে, মিলিয়ে দিই তাদেরকে, মানে একটা CH3 নিলাম, মানে CH4 দিলাম, দুটো ভাব বের করে দিলাম, তাই CH2 হয়ে গেল। আর দুটো কার্বক্সিলিক অ্যাসিডকে মিলিয়ে দাও বাবু, মিলিয়ে দাও, একটা কার্বনে দুটোকে মিলিয়ে দাও। একটা কার্বনে দুটোকে মিলিয়ে দাও বলতে এরকম একটা দুটোকে মিলিয়ে দাও, তাহলে কি হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। বাবুরে কি ট্রিক। আর যেটা হলো যে দুটো কার্বনে দুটো কার্বক্সিলিক অ্যাসিড, আর তারা আবার নিজেদের মধ্যে যুক্ত, সেটাকে বলছে সাকসিনিক অ্যাসিড, যেটা কোনো ট্রিক নাই। সবই কি ট্রিক দিয়ে মুখস্থ করবি বাছা, একটু আধটু কি মুখস্থ করবি না? অর্গানিক বল দেখি, অর্গানিক মুখস্থ না করলে তোকে আমি পছন্দ করবো না বাবু। এবার যদি ট্রাই বলে, ট্রাই যদি বলে, তাহলে আমি এখানে একটা গ্রুপ অ্যাড করে দেবো CH2,
এখানে একটা COH অ্যাড করে দিলাম আর এখান থেকে H2টা কেটে দিলাম, দেখো সেটাই হয়ে গেল ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এই তো, এর নাম মুখস্থ করার দরকার নেই, কোনো নাম ফাম জেনার দরকার নেই। পলি মানে এটুকু জেনে রাখবো, 2 এর বেশি মানে পলি, আর 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 5 মানে পেন্টা। এসব মুখস্থ করতে পারবো না কি বাবু রে, বাবু রে। এবার আমরা চলে আসি কিছু নাম যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে বাবু রে। আবার সেই কষ্ট, আবার মুখস্থ করাবে। ইয়েস, এটা মুখস্থ করতে হবে। বইয়ে তো এখানে তো আমি কেবল 8টা লিখেছি, বইয়ে এক গাদা আছে, তার মধ্যে এগুলো পরীক্ষা আছে বলে এগুলো বলে রেখেছি। এবার এগুলো যদি মুখস্থ না করো কি হবে, তোমাকে বলবে পরিণত করো সিনামিক অ্যাসিড থেকে থ্যালিক অ্যাসিড, তুমি আর পারবে না তখন, তুমি তো জানোই না সিনামিক অ্যাসিড কি থ্যালিক অ্যাসিড কি, তুমি তো জানো না। তাই এই নামগুলো নিডেড। দেখো প্রথমে আসছে পামিটিক অ্যাসিড, পাম মানে কি, 15 15 15, তাহলে পামিটিক অ্যাসিড। প্রথমে দেখো আমরা জেনারেল ফর্মুলাটা বলা হয়নি, সরি, সি যদি এন হয় তাহলে H2n+1 হবে, মানে 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 এটা যদি 1 হয় তাহলে এটা 2 একে 2 যোগ 3 মানে 3, তার মানে CH3। এটা থেকে মনে রাখতে পারবে না, CH3 তো সবসময় মনে থাকো, CH3COOH। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারবে না, যেটা জেনারেল ফর্মুলা CN H2n+1। যদি মনে রাখতে পারো তাহলে পামিটিক 15 15 পামিটিক 15 মানে C15, আর 15 2 মানে 30 যোগ 1 মানে 31, মুখস্থ হয়ে গেল বাবুরে। দিস ইজ কল্ড টিরিক, নট ট্রিক, দিস ইজ কল্ড টিরিক, ঠিক আছে। তাও দেখ একটা ট্রিক দিলাম, টিরিক। স্টিয়ারিক অ্যাসিড মানে 17, দেখো দন্তেস স্টি থেকে 17, দেখো দন্তেস স্টিয়ারিক 17, তাহলে এটাও মুখস্থ হয়ে গেল। বাকিগুলো আমার কিছু করার নাই, বাকিগুলো। এটা দেখো টেরিথারিক অ্যাসিড, যেরকম এটাকে বলছে যে 2 দিকে অপোজিট ডাইরেকশনে 2টো COOH দিলে টেরিথারিক অ্যাসিড, মুখস্থই করতে হবে, কিছু করার নাই বাবুরে। যেমন দেখো সিনেমা হল যাবো, সিনেমা 1 সেকেন্ড দ্বারা একটা মুখস্থ করে যাও, তোমাদেরকে বাকিটা মুখস্থ করে দিচ্ছি, দেখো কিভাবে। অ্যাক্রাইলিক অ্যাসিডে কি হবে, 3টে কার্বন দাও, COH যুক্ত করো, মাঝখানে একটা ডবল বন্ড দিয়ে দাও, এটা অ্যাক্রাইল যদি হয়। এবার এই অ্যাক্রাইলটাকে তুলে নিয়ে এখানে লেখো, দেখো অ্যাক্রাইলটাকে তুলে নিয়ে এত দূর অব্দি লিখলাম, পাশে একটা CH3 যোগ করে দাও, হয়ে যাবে ক্রোটনিক অ্যাসিড, যেটা আমরা পড়েছিলাম কি, ক্রোটোনাল ডিহাইড, অ্যাক্রাইল ডিহাইড, দেখবা আমাদের অ্যালডিহাইডে পড়েছিলাম, একই জিনিস আছে। এবার তারপরে আমরা দেখো সিনেমা হল যাবো, তাহলে সিনেমাতে ফোনের টিকিট বুক করতে হবে, অর্থাৎ ফোন, তাহলে ফোন দিয়ে দাঁড়াও 1 সেকেন্ড, এখানে যদি PH দিয়ে দিই বা ফোন দিয়ে দিলে আমাদের সিনেমা হল যাব, মানে সিনামিক অ্যাসিড। তাহলে কত ট্রিক বলছি, এইভাবে যদি মুখস্থ করতে হবে। কেমিস্ট্রি বাবুরে, কেমিস্ট্রি ইজ জাস্ট লাইক ওয়াটার ইন কোথায়, মোটা স্যারের পটার, ঠিক আছে। তো দেখো সিনামিক অ্যাসিড হলো, চলে আয় থ্যালিক অ্যাসিড, আর আইসোথ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড পরপর 2টো জায়গায়, মানে থলি মানে কি, ঝুলা, মানে ঝুলাতে কি থাকে, পাশাপাশি সবকিছু থাকে, তাই এটাকে বলছে থ্যালিক মানে থেলা, এটা মনে রাখবা। আইসোথ্যালিক মানে একটু দূরে, দেখো এক ঘর দূরে, তাই আইসোথ্যালিক অ্যাসিড। আর একবারে অপোজিট ডাইরেকশনে হলে টেরিথ্যালিক অ্যাসিড। তুমি যদি একজন কাউকে দেখো, জাস্ট এটা এক্সাম্পল হিসেবে নিও, না থাম, তো ঘৃণ্য অপরাধ আমি করবো না, ঠিক আছে। টেরিথ্যালিকটা মুখস্থ করে রেখো, তোমরা যে কোনো কিছু একটা ট্রিক বানিয়ে দিও, টেরিথ্যালিক। তো আমাদের দেখো 8টা নাম ছিল, 8টা নাম আমরা এমনি মুখস্থ করে দিলাম, কিভাবে। পামিটিক অ্যাসিড 15টা কার্বন, ঠিক আছে। স্টিয়ারিক অ্যাসিড 17টা কার্বন, অ্যাক্রাইলিক অ্যাসিড COH এর পাশে একটা CH, ডবল CH2। ক্রোটনিক অ্যাসিড কি করবো, ওইটাই অ্যাক্রাইলিক অ্যাসিডটাকে তুলে তারপর একটা CH3 দিয়ে দেবো, ক্রোটনিক। আর একই কাজ করবো, কি করবো, CH3 বদলে PH ঢুকিয়ে দেবো, কারণ ফোন চালাই আমি সিনেমা হলে। থ্যালিক অ্যাসিড মানে থেলা, থলি মানে কি ঝোলা মানে কি পাশাপাশি। আইসোথ্যালিক মানে একটু দূরে 1 ঘর ছেড়ে, আর টেরিথ্যালিক মানে একবারে পুরোটা দূরে। হয়ে গেল মুখস্থ করো বাবু, এইভাবে মুখস্থ করো। মুখস্থ ইজ জাস্ট লাইক এ চুরি বিদ্যা, যদি না পড়ো ধরা। আজকে ইয়ার কি ভাগ্যমটা একটু বেশি হচ্ছে।
আর কে যেন একটা জিজ্ঞেস করছিল টপার স্ট্র্যাটেজি কি, মানে কিভাবে সামলাও তুমি এত কিছু, ক্লাস 12-এর স্টুডেন্ট। বাবুরে জাস্ট ভরসা করো নিজের উপর, বাবুরে এই আর কি ছড়ে পড়ো, দেখবে পড়াটাও আসবে একদম, গেম খেলার থেকে ভালো লাগবে পড়তে, ঠিক আছে, লাইক আমি, ঠিক আছে ওসব বাদ দাও, বাট সিক্রেট এটাই, পড়তে হবে হাসি মজার ছলে, এক কথায়। ওকে ওকে, এই গেল টপারদের ট্রিক। আর হইলো গঠনাকৃতি। গঠনাকৃতি তোমাকে এইটা দেখবে না, এর নিচে যেসব লেখা আছে এর রেশনের স্ট্রাকচার তুমি নিজে ড্র করতে পারবে, বা লাগবে না, কারণ এটা ক্লাস 11-এর কনসেপ্ট। এটা জাস্ট লিখে রেখেছি, জাস্ট লিখে রেখার মতো লিখে রেখেছি, কারণ এটার কোনো কাজ নেই। দেখো আর সি ও এইচ, আমরা একটা জানি যে ও এইচ থাকে আর সিও থাকে, কারণ কি কার্বনিল আর হাইড্রক্সিল মিলে হয় কার্বক্সিল, তাহলে কার্বনিল গ্রুপ এঁকে দাও, একটা সিও এঁকে দাও, একটা ওইচ এঁকে দাও, আর একটা আর এঁকে দাও, সিম্পল। মাঝখানে দেখো তিনটে এঁকেছো। এবার আমরা কি জানি গোটাটা হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি হয়। এবার আমরা তিনটাকে রাখবো, তাহলে তিনটা যদি ভাগ করে কি হবে 120, তাই 120 ডিগ্রি। বাবুরে মুখস্থ করতে হবে না, আমাদের মুখস্থ হয়ে গেল রে বাবুরে। কেমিস্ট্রি তো এটা, দিলসে ফিল করো, দিলসে। দেখো এবার আমরা রিয়াকশনে ঢুকবো, কিভাবে ঝেঁটা ঝেঁট বেড়ে বেরিয়ে যাবো। দেখো আমাদের আজকে 16 মিনিটের ক্লাস হয়ে গেলো। দেখো হাসি মজার ছলটা আজকে একটু বেশি আসে কিরকম জানিও, না একটু হাসি মজার ছলটা কমিয়ে নিতে হবে সেটাও জানিও। ওকে বাবুরে, কেমিস্ট্রিটা কোথায়? দেখো আমরা পড়েছি কি অ্যালকোহলের জারণ, 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে অ্যালডি হয়, সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এটা আমাদের আগে থেকেই মুখস্থ। আবার কি হয়, এটাকে যদি আমি এইচ দিই, অর্থাৎ বিজারণ করি, তাহলে এখানে সিএইচ আসবে, আর এটাকে যদি বিজারণ করি অর্থাৎ এইচ, তাহলে অ্যালকোহল আসবে। এইটা তো আমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি, সেই যখন ছোট্ট পুচকি খোকা ছিলাম ক্লাস 11-এ, তখন থেকে পড়ে আসছি। পোপস রুল আগের দিন পড়েছি, মনে আছে বাবুরা? দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটালে কি হয় আমরা জেনেছি, কিটোন তৈরি হয়, আর কিটোনকে অক্সিডেশন করলে আমরা জেনেছি পোপস রুল কি হয়, অ্যাসিডে ভেঙে যায়। বাবুরে এই কেমিস্ট্রি কোথায় জিতছে ফিল করো, দেখো আমাদের সব রিয়েকশন মুখস্থ, আগের দিন মুখস্থ করেছিলাম। এখানে দেখো একটা দারুণ নাম দিয়েছে, মিথাইল কিটোনের জারণ ধর্ম। ভাই আমি এসব বলবো না, আমি একে বলবো আয়োডোফর্ম বিক্রিয়া, কারণ কি আমরা আয়োডোফর্ম বিক্রিয়া পড়েছি। বা হ্যালোফর্ম কি থাকে, ওখানে একটা গ্রুপ থাকে CH3, CO গ্রুপ থাকে, আর তার পাশে যা খুশি থাকে। এই দেখো এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, আমরা পড়ে এসছি আগে। কি হবে, CH3 হয়ে যাবে, যেটা হলুদ রঙের প্রেসিপিটেট দিবে, আর তার সঙ্গে সাইড প্রোডাক্টটা আমরা এতদিন পড়ে আসিনি, এখানে কি হবে সাইড প্রোডাক্টটা ও আর COONA। এবার COON এর সঙ্গে যখন আমরা এইচ দিচ্ছি, মানে যদি আমরা একটু অ্যাসিড ঢেলে দিই, তাহলে সোডিয়ামটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। এই গেল একটা প্রস্তুতি। এখন আমরা কিন্তু কি পড়ছি, সরি কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়ছি, এরপরে বিক্রিয়া পড়বো। এখন প্রস্তুতি চালিয়ে যাও। এখন যদি আমরা অ্যালকিল বেঞ্জিনের মানে জারণ ঘটিয়ে আমরা এখন যদি ধরো এতক্ষণ কি করলাম RCOH তৈরি করলাম, এবার যদি আমরা তৈরি করতে চাই PHCOH, মানে কি বেঞ্জিনের মাথায় যদি COH দিতে চাই, তাহলে আমাদেরকে আলাদা কিছু করতে হবে না। কি করতে হবে, জাস্ট এই দেখো অ্যালকিল বেঞ্জিনের জারণ ঘটাও। বাট ইন দা কেস একটাই, এখানে যেন একটা হলেও হাইড্রোজেন থাকে, মানে বেঞ্জিনের সাথে যে কার্বনটা যুক্ত সেখানে যেন একটা হলেও হাইড্রোজেন থাকে, তবেই সেটা COOH দিবে। বাকি ধরো এখানে এরকম আছে টিরিং 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 টিরিং, এটা কি আছে বন্ড, মানে এইভাবে আঁকতাম না ছোটবেলায়, ওই বন্ডই আঁকছি ধরো, মানে এখানে যত বড়ই গ্রুপ থাকুক, এখানে ধরো CH3 CH2 CH3 CH2 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 CH3, এত বড় গ্রুপ থাকলো, সেটাকেও যদি আমি অক্সিডেশন করে দিই, তাহলে কি হবে জানো, শুধু একটা ছোট্ট দেখে আমাদের বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে, আর কিছুই হবে না। ইয়েস, এটাকে বলে বেনজোইক অ্যাসিড। এইভাবেই তো বাবু ফিল করতে থাকো কেমিস্ট্রি। বাট এখানে যদি হাইড্রোজেনই না থাকে, এখানে যেরকম হাইড্রোজেন নাই, কারণ কি টারসিয়ারি আছে, তাই এটাতে কোনো বিক্রিয়া হবে না। একটা হাইড্রোজেন থাকলে সেটাকে OH ঢুকিয়ে দেয়,
বোঝা গেল? আশা করি ক্লিয়ার সরি। আগের 3টে বিক্রিয়া আমাদের আগের দিন জানা ছিল বলে একটু ফাস্ট ফাস্ট বললাম, এবার আমি স্পিড স্লো ধরছি। এবার দেখো, অ্যালকিল সায়ানাইডে আদ্র বিশ্লেষণ আমরা ছোটবেলায় পড়ছি। ছোটবেলায় কি পড়েছি? ছোটবেলায় ধরো এখানে অ্যাসিড দিলাম আর জল দিলাম। প্রথমে অ্যাসিড দিলে দেখো কি করে মনে রাখবো কোনটা বেশি জল কোনটা কম জল? অ্যাসিডের জল টানে, টানে কি টানে না? H2SO4 কি করে? জল নিরোধক। P2O5 কি? জল নিরোধক, অর্থাৎ জল টানতে ভালোবাসে, তাই এখানে 2 মোল জল দেবো। আর নিচেরটায় যখন আমরা ক্ষার দিয়ে করবো তখন 1 মোল জল দেবো। কিভাবে করবো সেটাও দেখে নাও। অ্যাসিড দিলে এখন সায়ানাইড থেকে আমরা কি পড়ছি? আমরা পড়ছি অ্যাসিডিক না কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়ি। এখন আমরা RCN থেকে প্রস্তুতি করবো, যেটা আমরা পরের চ্যাপ্টারে আবার করবো। পরের চ্যাপ্টার বলতে আমাদের নাইট্রোজেন ঘটিত যে যৌগ সমূহ আছে ওখানে আবার পড়বো এটা, অর্থাৎ আমরা রিপিট পাবো। দেখো RCN এ আমরা যখন অ্যাসিড দিচ্ছি তার মানে আমাদের 2 মোল লাগছে। এবার 2 মোল থেকে কি করবো? আমরা কি তৈরি করছি? অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এখান থেকে 2টো অক্সিজেন যাবে, CO চলে গেল, CO চলে গেল, গেল কি গেল না, গেল কি গেল না, গেল কি গেল। এখান থেকে একটা H চলে গেল, তাহলে COH হয়ে গেল। আর বাকি কি থাকলো? 4টে হাইড্রোজেন, একটা নাইট্রোজেন আর একটা Cl। দেখো সবকিছু মিলাবে তোমরা দেখবে এইরকম একটা NH4Cl কম্পাউন্ড পেয়ে যাবে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে RCN এ অ্যাসিড দিলে আমরা 2 মোল জল নেবো আর ক্ষার দিলে 1 মোল জল নেবো। বাকি আমরা প্রোডাক্ট নিজে নিজে তৈরি করতে পারবো, এইটুকু অকাত আমরা রাখবো। এখানে কি হচ্ছে? 1 মোল জল, এখান থেকে একটা O দাও, এখান থেকে একটা O দাও, 2টো O দিয়ে দাও, এখান থেকে একটা H দাও, তাহলে পড়ে থাকছে কি? এখান থেকে যদি একটু H দিয়ে দাও, পড়ে থাকছে কি? এখানে নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন পড়ে আছে, তাহলে এটা NH3 হয়ে যাবে। আর এখানে এবার CON কে যখন আমরা অ্যাসিডিফাই করবো তখন সেটা RCOH হয়ে যাবে। এটা আমাদের জানা রিয়াকশন। তো এই গেল। এবার আমরা আরেকটা বলবো, গ্রিড নট বিক্রিয়া। খুবই সহজ বিক্রিয়া, আমরা জাস্ট ইজিলি বলে দেবো, ইজিলি মুখস্থ করবো। কিভাবে? এটা দেখো স্টেপ আপ বিক্রিয়া, আগেরটা বলতে গেছি। এটা স্টেপ আপ বিক্রিয়া, দেখে মনে হবে না, কারণ এখানে দেখো 1টা 2টো কার্বন ছিল, এখানে তো 2টো কার্বন হলো। বাট কিরকম হয়? ধরো আমাদেরকে বলেছে একটা ট্রান্সফরমেশন দেখায়, তোমরা অনেকদিন মানে প্রথমবার ট্রান্সফরমেশন দেখবে আমার হাতে। আর একজন বলছিল লিখে করতে, বাট লিখে করলে অনেক টাইম চলে যাবে, বুঝছো তো? ঠিক আছে, দেখো CH3 আই, এখান থেকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে অ্যাসিডিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবো, চলো। তাহলে দেখো এখানে 1টা কার্বন আছে আর অ্যাসিডিক অ্যাসিডের 2টো কার্বন আছে, তার মানে আমরা অ্যাসিডিক অ্যাসিডটা এখানে লিখে দেবো CH3COOH। ট্রান্সফরমেশন কিভাবে করবো? প্রথমে গুনবো কার্বন সংখ্যা, এখানে দেখবো 1টা কার্বন, এখানে দেখবো 2টো কার্বন, তারপরে আমাদেরকে কার্বন বাড়াতে হবে, অর্থাৎ স্টেপ আপ রিঅ্যাকশন করাতে হবে। তো দেখো প্রথমে 1টা কার্বন থেকে আমাকে 2টো কার্বন বানাতে হবে। আমরা জানি আয়োডিনকে আমরা এটা এই প্রথমে আমরা কি বলেছিলাম বলো তো? আমরা অ্যালকোহল ফেনল ইথার পড়েছিলাম, ওখানকার কিছু রিঅ্যাকশন লাগবে না, ওখানকার তো না, হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের রিঅ্যাকশন এটা। ইয়েস, সরি, হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন এটা রিঅ্যাকশন। কিরকম? যে আমরা ধরো যদি CN বানাতে পারি, আয়োডিনটাকে যদি আমরা CN এ ট্রান্সফার করতে পারি, ধরো CH3CN করতে পারলাম এটাকে, তাহলে CH3CN থেকে আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম কি পেলাম? যে যদি আমরা অ্যাসিড আর কমল জল বলতো 2 মোল জল যদি দিয়ে দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে, এটুকু আমরা জানি। এবার এটাকে সায়ানাইড করব কি করে? সায়ানাইড তো করতে পারবো, কারণ আমরা হ্যালোঅ্যারিন চ্যাপ্টারটা পড়ে এসছি। কিভাবে? যে এভাবে ধরবো, হালকা উপর দিয়ে কালিটা চেঞ্জ করো, সবুজ কালি, এইভাবে নাও, এইভাবে একটা দাগ টানো। এখানে কি দিব বলো? এখানে দিব KCN, তাহলে কি হবে? KI তৈরি হয়ে যাবে এরা দুটো মিলে, আর এখান থেকে CNটা এখানে যাবে, দিয়ে CH3CN তৈরি করবে, তারপরে এখান থেকে আমরা COH পেয়ে গেলাম। এভাবে এটা জাস্ট আমি একটা বলার জন্য বললাম,
তোমাদেরকে আমি নিজে হাতে ধরে ইয়ে করাবো, কি বলছে, ট্রান্সফরমেশন করাবো। কটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো সব করিয়ে দেবো। তার থেকে সেপারেট ভিডিও আসবে, প্লাস এটার একটা ওয়ান শট আসবে, প্লাস কোয়েশ্চেন ব্যাংক সলভ আসবে। মানে এই চ্যাপ্টারটা মাঝে মধ্যে আসতে থাকছে, তাই রিভিশন আমার উপর, মানে আমি রিভিশন করে দেবো, তোমাদেরকে চিন্তা নেই, ঠিক আছে। তো এইভাবে একটা ট্রান্সফরমেশন গেল। তাহলে দেখো স্টেপ আপ হলো, একটা কার্বন থেকে দুটো কার্বন তৈরি হয়েছিল। তাই স্টেপ আপ রিয়াকশনে এইটা খুব কাজে লাগছে হিসাব মতো। দেখো লাগছে কি লাগছে না? তাহলে এই গেল। আপ নেক্সট, এটা যদি ধরো আমাকে বানাতে বলেছে, এবার দেখো নেক্সট গিরনার বিকারক, গিরনার বিকারক, গিরনার বিকারক। আর এম জি এক্স আমরা সবাই জানি গিরনার বিকারক, গিরনার বিকারক, গিরনার বিকারক, আর এম জি এক্স গিরনার বিকারক, ঠিক আছে। এটা কি করবো, ধরো এখানে যদি আমি CO2 দিয়ে দিই, কার্বন ডাইঅক্সাইড, কি হবে জানো? CO2 মানে কি? COO। তো কি করবে বলো তো তোমরা? জাস্ট দাঁড়াও, কালি চেঞ্জ করি, এটাকে বক্স করো, ঠিক আছে। এটাকে এইভাবে নাও, এটাকে এর ভিতরে ঢুকিয়ে দাও। ইয়েস, এতটা ইজি। টেম্পারেচারটা হয় 0 ডিগ্রি, সবারই মনে থাকবে। তো কি হলো, CO ঢুকে গেল আর CO MgX হয়ে গেল। এখানে যদি আমরা অ্যাসিডিফাই করে দিই তাহলে MgXটা পালায়, সবাই জানি। এবার একটা কোয়েশ্চেন আসে যে বলবে না যে CO2 বা 0 ডিগ্রি, আমি নিজে ফেসে গেছিলাম একবার করতে গিয়ে, ঠিক আছে। আমি আর বুঝতে পারছি না, আমার তো তখন মাথায় শর্ট করে খেলবে না, এক্সাম হলে স্ট্রেস থাকবে একটা। তাহলে কি দেখো, শুষ্ক বরফ বলে দেবে, বলবে গিরনার বিকারকের সাথে শুষ্ক বরফের বিক্রিয়া করলে কি হয়। যা বাবা, শুষ্ক বরফ তো আমি জীবনেও পড়িনি। শুষ্ক বরফ মানে হলো ঠান্ডা কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ 0 ডিগ্রি টেম্পারেচারে CO2। তার মানে এই বিক্রিয়াটাই চেয়েছে। বাবুরে, কেমিস্ট্রি যে কিভাবে কি দিবে বলা খুব কঠিন। তো এই গেল, আবার কিছু কিছু রিয়াকশন আছে। চলো 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 চলো, ঠিক আছে। আবার আমরা চলে আসবো যে এস্টার আদ্র বিশ্লেষণ। এস্টার আমরা জানি, সবাই পড়েছি, যে COO এইদিকে এইচ এর জায়গায় R ড্যাশ থাকলে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় শুধু R ড্যাশ থাকলে সেটাকে বলছি আমরা এস্টার। এস্টারে কি হয় কি হয় কি হয়, যে কোনো একটা দিক ভেঙে যায়। এবার যে কোনো একটা দিক বলতে কিভাবে ভাঙে আমরা নিজেরাই বুঝতে পারবো। এইদিকে যদি ভাঙতাম তাহলে কি হতো, COO R ড্যাশ হতো, যেটা আমাদের দরকার নাই। কারণ কি, এখানে যদি আমি এই ঢুকিয়ে দিই তাহলেই তো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হতো, আর এখানে দেখো আমরা জল নিচ্ছি, জল মানে HROH, এটা তো জানি, এটা সবাই জানে। যে জানে না তাকে জেনে নাও, তোমাকে বলে দিচ্ছি, জেনে নাও, এটা খুব কাজে লাগবে। যে H2O মানে HROH। এবার কি হচ্ছে দেখো, আমরা এখন কি করব, কি করব বাবুরে, বাবুরে কি করবো রে, এখান থেকে একটা H নেব। এবার দেখো আমরা কি জানি, অক্সিজেন মানে অক্সিজেনকে হাইড্রোজেন বিয়ে হয়, অক্সিজেন আর হাইড্রোজেনে বিয়ে হয়, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি। তার মানে অ্যালকোহল হয়। এবার দেখো যদি এই হাইড্রোজেনটা এখানে যায়, হ্যাঁ, তাহলে এখানে তৈরি হবে RCOA, যেটা কখনো সম্ভব না। এটা কি কোনো কম্পাউন্ড হচ্ছে বলো দেখি? তার মানে এটা হবে না। তাহলে হবে কি, হবে হলো গিয়ে এই ওইচটা এদিকে যাবে, তাহলে তৈরি হবে RCOOH, যেটা আমাদের সম্ভব। আর এই এইচটা এখানে যাবে, তাহলে R-OH হবে। তো এটা এইভাবে আমরা প্রোডাক্ট বের করবো। ওকে, তো এটা গেল প্রোডাক্ট। একইভাবে যদি লঘু NOH দিয়ে দিই তাহলে সবই সেম হবে, শুধু এইচ এর জায়গায় সোডিয়াম মেটাল ঢুকবে। কেন ঢুকবে সেটা আমরা পরে আসছি। সোডিয়াম মেটাল ঢুকবে। এবার সোডিয়াম মেটালে যদি আমরা অ্যাসিড দিয়ে দিই তাহলে এই CH3 কেন করেছি এখানে, ছি, এটা CH3 হবে না, এটা হবে RCOOH। আমি একটু মাথা খারাপ, তো সবাই জানো, পড়ে পড়ে মাথা খারাপ হয়ে গেছে, আমি সারাদিন পড়ি, ঠিক আছে। তো সেটা বড় কথা না, যে RCOH হবে এটা, সেটা কারেকশন করে নেব। আর এই নিচে দেখো, যখন আমরা NaOH দিয়ে করছি তখন সেটাকে নাম দিচ্ছে সাবানি ভবন বা স্যাপনিফিকেশন। এই বিক্রিয়াটা নেম রিয়াকশন হিসেবে খুবই ইম্পর্টেন্ট। বলবে সাবানি ভবন বিক্রিয়াটি ব্যাখ্যা করো বা
সাবানি ভবন বিক্রিয়াটি লেখো। তখন তোমাদেরকে এভাবে এসটা দিয়ে তখন লঘু এনওএইচ দিয়ে প্রোডাক্টটা দিয়ে এত দূর অব্দি করতে হবে। আর এই বিক্রিয়াটাকে বলছে স্যাপোরিফিকেশন বা সাবানি ভবন। কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, যে ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এসেই থাকে প্রায় বছর। হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্মে কি হয় 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 জানো না বাবু? এটা আমরা ছোটবেলায় পড়েছি যে হ্যালোফর্মে আদ্র বিশ্লেষণ করি। যদি কোথায় পড়েছি? হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টার পড়েছি। CH3 এখানে যদি আদ্র বিশ্লেষণ করি, 1 নম্বরে লঘু NaOH, 2 নম্বরে 8+ যদি দিয়ে দিই, তাহলে HCOOH। এই বিক্রিয়াটা মুখস্থ টাইপের, কারণ এটা আমরা ইয়েতে পড়েছি না, হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়েছি। আর যদি ধরো কারো মনে হচ্ছে এক সেকেন্ড এত রিয়াকশন যদি কারোর মনে হয়, তাহলে এটুকু মনে রেখো আমি একটা ওয়ান শট দেবো, ঠিক আছে? সেখানে আমি খুবই রিসার্চ করছি যে এক একটা রিয়াকশন মুখস্থ করার এক একটা টিক, মানে টিকটা মনে হবে না যে হেলিনা কোরাবসে ফরিয়াদ যেরকম পিরিয়ডিক টেবিলে, ওটা আলাদা করে মুখস্থ করতে হয়েছে আমাদেরকে। তাহলে ওরকম ঠিক করবো না, এরকম ঠিক করবো যেগুলো আমাদের মুখস্থ আছে, যেগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। যেরকম কি পাবেটিক অ্যাসিড 15, এইরকম ট্রিক মনে রাখবো, ঠিক আছে? ওকে, যেরকম সিনেমা হলে ফোন ব্যবহার হয়, তাহলে CH/CH কি বলে এটাকে? সিনামিক অ্যাসিড। এইভাবে মুখস্থ করাবো, ঠিক আছে? তো আপাতত জাস্ট রিয়াকশন গুলো দেখে না। অ্যামাইডে আদ্র বিশ্লেষণ করছে, জাস্ট ঢুকিয়ে দাও, হয়ে গেল। আর এখান থেকে ঢুকিয়ে দাও, বাকি NH2টা বের করে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাসিড হ্যালাইড ছোটবেলায় পড়ে এসছি। কি হয়? ক্লোরিনটা বেরিয়ে হাইড্রোজেন ঢুকে, একইভাবে ক্লোরিন বেরিয়ে হাইড্রোজেন ঢুকে। এখানে শুধু জল দিলেও হয় বা একটু ক্ষার দিলেও হয়, কোনো ব্যাপার নেই। এটা খুবই ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো যে দেখো H2O-তে কি থাকে? সরি হাইড্রোজেন আর OH মাঝখান দিয়ে ভাঙলো, ধরো এইদিকে ভাঙলেও যা, এইদিকে ভাঙলো তা, একইভাবে যে কোনো একটা দিক ভাঙলো। ধরো আমি এদিকটা ভাঙলো, তাহলে এদিকে RCOO, হাইড্রোজেনটা এদিকে গেল আর OH-টা এদিকে গেল, তাহলে দেখো 2 মোল RCOOH তৈরি হয়ে গেল। তো এইভাবে ভাঙা জাস্ট ইজি। সোডিয়াম অ্যালকক্সাইড বা RONA তে কি হবে? CO নিয়ে নাও, CO ভরে দাও, CONA, জাস্ট সিম্পল, মানে কোনো কিছুই না। এখানে চাপ দুটো রাখছে, এটা মনে রাখবে, ঠিক আছে? বাট দেখো বিক্রিয়াটা কতটা সহজ। RONA নিলাম, CO নিলাম, COটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে RCOONA। এবার NAটাকে আমরা যখন অ্যাসিডিফাই করবো তখন হাইড্রোজেন করাই যায়, কোনো ব্যাপার না। তো ভাবো কতটা ইজি রিয়াকশন গুলো না, এই রিয়াকশন গুলো মুখস্থই করতে হয় না মেনলি। ম্যালোনিক অ্যাসিড মিলিয়ে দাও, কি করবো? এটা ধরো মিলিয়ে দাও অ্যাসিড, আমাদের জাস্ট একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দাও, বাকি যা থাকবে লিখে দাও। দেখো কি লিখবো? আর তো দেখো CO2 বেরিয়ে গেল এই দিক দিয়ে একটা, আর বাকি পড়ে থাকলো কি? আর পড়ে থাকলো, আর লিখলাম CH, এখানে একটা H, তার মানে CH2, আর এদিকে COOH আছে, COOH। তার সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কত লাগে? একটু হিট চিহ্ন দিয়ে দেবে, টেম্পারেচার মনে রাখার দরকার, হিট চিহ্ন দিয়ে দেবে। এই গেল একটা, আরেকটা ম্যালোনিক অ্যাসিড। এবার আমরা বিক্রিয়াতে আসবো। বিক্রিয়াগুলো কত সহজে বুঝবো, ধরো আগে আমি একটা স্ট্রাকচার আঁকি, তারপরে অন্য কোনো কথা। স্ট্রাকচারটা কিভাবে আঁকবো? কালো কালি দিয়ে। কার স্ট্রাকচার আছে বলো? RCOOH। এই গেল আমাদের কার স্ট্রাকচার, বলো তো দেখি বাবুরা। ইয়েস, কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার। এবার আমরা বিক্রিয়া করবো। বিক্রিয়া প্রথমে দেখবো আমরা কিসের বিক্রিয়া করতে পারবো। প্রথমে আমরা শুধু হাইড্রোজেনটার একটা বিক্রিয়া দেখবো, হ্যাঁ দেখতেই পারি, কোনো প্রবলেম নাই। তারপরে আমরা OH গ্রুপটার বিক্রিয়া দেখবো, গোটাটার, কোনো প্রবলেম নাই। তারপরে আমরা কি দেখবো? CO গ্রুপটার বিক্রিয়া দেখবো, শুধু CO গ্রুপটা।
তারপরে আমরা কি দেখবো? তারপরে আমরা দেখবো, দেখুন প্রথমে আমরা দেখলাম যে হাইড্রোজেন, তারপরে দেখলাম অ্যালকোহল, কারণ হাইড্রোজেন, তারপরে গোটাটা ওইচ। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন দেখলাম, ওইচ দেখলাম, এবার সিও দেখলাম। এবার যদি আমি এই গোটাটাকে নিই, কোনো প্রবলেম আছে? কারণ 1 সেকেন্ড, এবার যদি আমি এই গোটাটাকে একবারে রিয়াকশন করাই তারও প্রবলেম আছে? আশা করি কারো প্রবলেম নাই। আর যদি শুধু আমি এইটার একটা দিই, তার মানে টোটাল দেখো কটা হচ্ছে সেটা আমি টিক মারি। 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা টাইপের বিক্রিয়া আছে। সব ইজি বিক্রিয়া, কোনো কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এইটুকু ভরসা রাখতে পারো যে খুবই ইজি। তো 5টা টাইপ, প্রথমে আমরা দেখবো হাইড্রোজেন, তারপরে দেখবো ওইচ, তারপরে দেখবো সিও, তারপরে দেখবো সিওএইচ, তারপরে দেখবো আর। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করা যাক। তো এইটা একটু খাতায় নোট করে নিও তো, এভাবে বক্স করে করে বিভিন্ন কালি পেন দিয়ে আগে স্ট্রাকচার টানবে। হাইড্রোজেনের দিবে একটা, তারপরে ওইচের একটা দেবে, তারপরে সিওকে একটা দেবে, তারপরে গোটাটাকে একটা দেবে, আর এইদিকে এইটাকে একটা দেবে। ওকে, ক্লিয়ার, ডান। তো আমরা এবার আসছি হাইড্রোজেন। প্রথমে হাইড্রোজেনের বিক্রিয়া দেখবো। হাইড্রোজেন বিক্রিয়া বলতে আমরা এইটুকু জানি যে অ্যাসিডিক অ্যাসিড কি আম্লিক, তাহলে ওটা কি করবে? নীল স্পটসকে লাল করবে, এটা সবাই জানি। এটা প্র্যাকটিক্যালের বিষয়, অতটা আসছি না প্র্যাকটিক্যালের বিষয়। নেক্সট হলো ধাতু। ধাতু বলতে দেখো, যে বলছিলাম যে এখানে যদি এনএ থাকে তাহলে হাইড্রোজেনটা টুক করে পালিয়ে যায়, যে সঙ্গে সঙ্গে এনএ ঢুকে পড়ে। মেটাল আয়ন সবসময় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিতে পারে। এখন যদি এনওএইচ দিয়ে দিই তাহলে এনএটা টুক করে ঢুকে পড়বে, এনএ হয়ে যাবে। সিএও দিয়ে দিলাম তাহলে সিএটা টুক করে ঢুকে পড়বে, এদিকে কি হবে? R2CA। কারণ কি? কারণ হলো সিএ 2+ অলওয়েজ। 2+ গুলো কি করবে? নিজেদের সঙ্গে R2 যোগ করে নেবে। এতটাই ইজি, এতটাই ইজি। ওকে, ওকে, গেল গেল গেল। বাবা, এখানে ভুল করেছি আমি। ভুলটা হলো, ভুলটা ঠিক করে দিছি আমি আবার। এই দেখুন নোটে কত ভুল থাকে, তাই ভাবি আমি যে আমি এত ভালো করে নোট বানাই বসে বসে, তাও হাজার হাজার ভুল বেড়াই। হ্যাঁ, তাহলে তোমরা যে শুধু নোট পড়ো, নোটের ভরসায় চলে যাও না, কত কিছু ভুল থাকতে পারে। এরকম হবে হোল টুয়াইস সেম। তারপর বই চেক করে নিও, তাও গ্যারান্টি নয় তো, দাঁড়াও আমি দেখে বলছি, বা তোমরাই দেখে নিও, এটা তোমাদের হোমওয়ার্কই থাকলো। এখানে আর সিও থাকলে এটা হোল টুয়াইস সিএ হয়ে গেল, কারণ আমরা শুধু হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করছি, হিসাব মতো তাই হওয়ার কথা। নেক্সট আমরা কি করতে পারি? এনে এনে যদি থাকে, এনে দেখো, এনে HCO3 দিই বা Na2CO3 দিই, যাই কি এনে আছে মানে কি সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করে নেবে, এইটুকু মনে রাখবে। অ্যামোনিয়া আছে মানে কি NH, এটা এটা এখানে গিয়ে ঢুকে পড়বে, তাহলে NH4 হয়ে গেল। এতটাই সিম্পল। মাঝখানে কি হয়? যদি হিট দিলে কি হয়? মানে জলকে ফুটালে কি হয়? জল বেরিয়ে যায়, বাষ্প হয়ে যায়, তাহলে H2O বেরিয়ে যায়, বাকি যে প্রোডাক্ট থাকবে তোমরা লিখে নেবে। ডাইসোমিথানে কি হয়? ডাইসোমিথানে কি হয়? এখানে দেখো CH2N2 যদি নিই, CH2টা ডাইরেক্ট ঢুকে যায় আর N2টা আলাদাভাবে বেরোচ্ছে। কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি N2 হলো সব থেকে স্থিতিশীল যৌগ, কারণ N ট্রিপল বন্ড ভাঙা খুবই কঠিন। তাই এখানে কি হচ্ছে? CH2টা ডাইরেক্ট যাবে, দিয়ে আর COO CH3 তৈরি করবে। এতটাই সিম্পল। এই গেল আমাদের এইচ বিক্রিয়া। মানে কি বিক্রিয়াটা কি বললাম? যে সোডিয়াম থাকলে সোডিয়াম মানে হাইড্রোজেন তারাও সোডিয়াম ঢুকাও, NaOH থাকলে হাইড্রোজেন তারাও সোডিয়াম ঢুকাও, Na থাকা মানে হাইড্রোজেন তারা সোডিয়াম ঢুকাও, NH3 দিলে হাইড্রোজেনের সাথে NH3 যোগ করে দাও, আর CH2N2 বা ডাইজোমিথেন দিলে হাইড্রোজেনের সঙ্গে CH2 যোগ করে দাও, অর্থাৎ CH3 হয়ে যাবে। কতটা ইজি রিয়াকশন হবে দেখো। জাস্ট আমি ফার্স্ট বলে বেরিয়ে যাচ্ছি, কারণ এটার আমি আরেকটা ওয়ান শট দেবো তো, বাট তাও এর থেকে ডিটেলসে ক্লাস মানে কি বলবো। সে ঠিক আছে, যাই হোক, আমি এখানে নাম খাওয়া আসিনি, আমি আমার বন্ধুদের হেল্প করতে এসেছি, তাই বন্ধুদের যেটা ভালো হবে সেটাই আমার মেন মোটিভ। নেক্সট হলো এস্টারিফিকেশন। কি হয় দেখো, দেখো এখানে এবার OH প্রতিস্থাপন নিয়ে আমরা পড়বো। অর্থাৎ প্রথমে H দেখলাম, তারপরে OH গোটাটা দেখবো, তারপরে CO দেখবো, তারপরে COOH দেখবো, তারপরে আর দেখবো।
স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবো। চলে আসি এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন কি কাজে লাগে? এস্টার, ধরো আমি এরকম অ্যাসিডিক অ্যাসিড নিলাম আর তার সঙ্গে অ্যালকোহল নিলাম। এটা আমরা অ্যালকোহল ফেনল এথরে পড়েছি যে অ্যাসিডিক অ্যাসিডে মানে অ্যাসিডের ওএইচ বের হয়, অ্যাসিডের অ্যালকোহল বের হয়, আর অ্যালকোহলের হাইড্রোজেন বের হয়। কারণ অ্যালকোহলে যদি হাইড্রোজেন বের না হয়ে যদি ওএইচটাই কোটাটা বেরিয়ে যেত, তার মানে সেটা অ্যালকোহলই থাকবে না। তাই এইভাবে একটা ট্রিক করতে পারো যে, মানে ট্রিক তো না, সে হলো একটা মনে রাখার মতো, যে এই অ্যালকোহলে অ্যালকোহল কখনো বেরাবে না, এরকম ব্যাপার। অ্যালকোহলে অ্যালকোহল বেরাবে না, তাই কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ বেড়ায় আর অ্যালকোহলে এইচ বেড়ায়, দুটো জল বেরিয়ে গেল। দেখো এখানে যোগ করে দাও, এরকম একটা কি তৈরি হলো, এস্টার তৈরি হলো। এইটা এবার শনাক্তকরণে কিভাবে কাজে লাগছে এটা বোধহয় লেখা নাই। দেখো আমি বলছি, আমার হয়তো মনে আছে বা মনে নয়, কারণ যত সম্ভব এই এস্টারিফিকেশন থেকে একটা মিষ্টি আপেলের গন্ধ বেড়ায়, মানে মিষ্টি আপেল আপেল গন্ধ বেড়ায়। তাহলে এবার যদি আমরা ধরো অ্যাসিডিক অ্যাসিড আছে, সেখানে অ্যালকোহল দিয়ে মিশালাম, তাহলে এবার যদি আমরা মিষ্টি আপেল আপেল গন্ধ পাই, তাহলে আমরা বুঝে যাবো যে এখানে এস্টার তৈরি হয়েছে, অর্থাৎ এস্টারিফিকেশন হয়েছে। তাই এটা শনাক্তকরণে বেশি কাজে লাগে। এবার এটা বলবে রেট অফ রিয়াকশন কার বেশি। রেট অফ রিয়াকশন বলতে এখানে আর বা আর ড্যাশ যত ছোট হবে, অর্থাৎ কি যদি CH3 হয়, মিথাইল গ্রুপ হলে সব থেকে ভালো। যদি এইভাবে দুটো মিথাইল থাকে তাহলে আর একটু কম, তিনটে বা টার্সিয়ারি থাকলে একবারেই কম। এইভাবে বোঝা যাবে, যা সবই লেখা আছে। নেক্সট আছে আমাদের অ্যাসিড অ্যামাইড। এক্ষুনি পড়লাম, দেখো পড়ার সঙ্গে সঙ্গে রিয়াকশন রিপিট, যে NH3 এইচ দিলাম, এটা তৈরি হলো, এখানে হিট দিলাম, জল বেরিয়ে গেল। এক্ষুনি পড়লাম, জাস্ট আমাদের 5 মিনিটও হয়নি পড়া, এক্ষুনি রিপিট। তাহলে কিভাবে অর্গানিকের রিপিটেশন আসছে দেখো। নেক্সট কি আছে আমাদের, এখানে যদি RCOCl দিই, এখানে NH3 যদি দিয়ে দিই, এই বিক্রিয়াটা তো অ্যাসিডের বিক্রিয়া না, এটা হলো হ্যালো, কোথায় বলছো ওটা, অ্যালকিন না, হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের বিক্রিয়া। RCOCl এ NH3 এটা লাগবে আমার তত, এটা একদম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের বিক্রিয়া লাগবে না। দেখো অ্যাসিড ক্লোরাইড, এরপরে এটা লাগবে, এরপরে স্টেপ এটা কি হচ্ছে, এটা যদি আমরা কি পড়ছি, এখন আমরা অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া করছি। অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে কি পড়ছি, OH এর বিক্রিয়া পড়ছি। এখানে যদি PCl5 বা PCl3 দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে একটা OH পালাবে, Cl ঢুকবে, তাই কি না? তাহলে OH পালালো, Cl ঢুকলো। এবার এখানে তৈরি হলো RCOCl। দেখো এটাকেই বলছে RCOCl। এখানে যদি অ্যামোনিয়া দিয়ে দিই, তাহলে Cl পালাবে কি করে, এখানে দেখো H2, তাহলে HCl হিসেবে পালাবে, বা NH4Cl হিসেবে পালাবে, NH4Cl হিসেবে। আর এখানে যুক্ত হলো, দেখা NH3 থেকে একটা হাইড্রোজেন কমে NH2 যুক্ত হয়ে গেল, তাহলে RCONH2। এটা আশা করি সবারই মনে থাকবে। নেক্সট P2O5 কি হয়, জল বের করো। দুটো অ্যাসিডিক অ্যাসিড থেকে যে কোনো একদিক থেকে জল বের করো, এই দিক থেকে করো বা এই দিক থেকে করো, জল বের করা নিয়ে কথা, বাকি তুমি যুক্ত করে দাও, অ্যাসিড অ্যানহাইড্রাইড প্রস্তুত। এটাকে বলছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। একটু আগে বললাম কি, যে এখানে কি করবো, এভাবে ভাঙতে পারি, এভাবে ভাঙতে পারি। এখানে যদি জল দিয়ে দিই, তাহলে একদিকে এইচ একদিকে ওইচ যাবে, এক্ষুনি বললাম, এক্ষুনি বিক্রিয়া রিপিটেশন। তো এই গেল আমাদের অ্যালকোহল প্রতিস্থাপন। নেক্সট আমাদের CO গ্রুপের প্রতিস্থাপন। চলে আসি, দুটো রিয়াকশন বলবো, দুটো আমাদের মুখস্থ। কি যে দেখো এক সেকেন্ড, এ দেখো CO হাইড্রোজেনেশন করলে প্রথমে কি হয়, অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে অ্যালডিহাইডের পর থেকে ডাইরেক্ট অ্যালকোহল তৈরি হয়। আমি ডাইরেক্ট অ্যালকোহল লিখেছি কারণ তোমরা জানো। নেক্সট এটা আমাদের পড়া, যে লাল ফসফরাস HI যদি দিয়ে দিই, তাহলে কি হয়, সব পাড়ায় শুধু C জায়গায় CH3 হয়ে যায়, মানে ডাইরেক্ট অ্যালকেন তৈরি হয়। এটাও আমাদের পড়া, তাহলে কোনটা পড়া নাই। নেক্সট চলে আসি COOH। ক্লাস 11 আমরা একটা বিক্রিয়া পড়েছিলাম, মনে আছে, সোডা লাইম বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন আর কোলবে ইলেকট্রোলিসিস, সেটাও আছে আমাদের, রিপিট দেখো। আর COON তে এটাকে কি বলছে, সোডা লাইম দিয়ে হিট করলে কি হয়, RH হয়ে যায়। তাহলে সব রিয়াকশন একদম রিপিট। আর CON তে কি হয়, প্ল্যাটিনাম তড়িৎ দাব দিলে আর হয়, মনে আছে। আরেকটা এরকম বিক্রিয়া কি ছিল, সোডিয়াম ডাইথার কি উজ বিক্রিয়া। তাহলে কিভাবে মানে রিয়াকশন রিপিট হয়, দেখো একটু আগে লিখলাম না এই সংকেতটা, একটু আগে লিখলাম, এটাকে আবার হিট করলে RCO হয়ে যায়।
আর এটা তো আমরা প্রথমেই পড়ে রেখেছি যে কার্বক্সিলিক অ্যাসিডটা হিট করলে RCOR হয়ে যায়। লাইক কিভাবে রিপিটেশন। আরেকটা দেখো যে RCOAG বা সিলভার লবণ যদি দিই সেখানে ব্রোমিন CCl4 প্লাস দিলে RBR। কোথায় পড়েছি? হ্যালোঅ্যালকেন অ্যাডিন চ্যাপ্টারে একদম প্রথমে। নাম কি? বোরোডিন হান্সডিকার। আর বলে রাখি যাদের হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যাডিন কমজোর আছে, অ্যালকোহল ফেনলিথাল কমজোর আছে, দেখো ভাই আমি আগে সেমিস্টারে রিয়াকশন চার্ট দিয়েছিলাম, ওটাকে তোমাকে ঝেড়ে মুখস্থ করতে হবে, কারণ এখন তার সময় নাই বোঝার মতো, ওটাকে জাস্ট মুখস্থ করতে হবে, তাছাড়া কিছু করার নেই। তাহলে এতক্ষণ যা করলাম সব পুরনো রিয়াকশনের রিপিটেশন। আব চলে আসি আমাদের নিউ রিয়াকশন, স্মিথ বিক্রিয়া। নতুন রিয়াকশন মানে এটাই একমাত্র নতুন, আর HBZটা নতুন হবে। স্টেপ ডাউন বিক্রিয়া, এখানে H লিখেছি, ভুল লিখেছি, অনেকে বলবে ভুল হয়েছে, কারণ কি হয় এটা হয় NH3 হয় না ভাই, ভুল লিখিনি, এটাকে HN3 বলে। ঠিক আছে, কি হয় সে NH3 দিলেও যা হয় HN3 দিলেও তাই হয়, শুধু একটু খুইয়া নাক দেখানো। কিন্তু কি হয় NH3 দিলে এই হাইড্রোজেনের সঙ্গে NH4 হয়ে যায়, একটু আগে পড়লাম দেখবে, দেখায় রিয়াকশন এভাবে তুলনা করে পড়লে না আরো ভালো হয়। এ দেখো এখানে দেখো CO NH4 হয়ে যাচ্ছে, বাট এইখানে যদি আমি HN3 দিয়ে দিই তাহলে কি হবে জানো? আর NH2 তৈরি হয়ে যাবে। পার্থক্য তো আছে। এটা হলো আমাদের স্মিথ বিক্রিয়া, মনে রাখবে এটা স্মিথ বিক্রিয়া। প্লাস হয় N2, এটা মনে রাখবে যে N2 গ্যাস হিসেবে পালিয়ে যায়। প্লাস হয় কার্বন ডাইঅক্সাইড, এটাও মনে রাখতে পারো, কারণ আমার মুখস্থ হয়েছে তোমাদেরকে পড়াতে। ঠিক আছে ওসব বাদ দাও। স্মিথ বিক্রিয়া হলো। এবার আমরা দেখো প্রথমে হাইড্রোজেন পড়লাম, যে সোডিয়াম বা ক্যালসিয়াম থাকলে সেটা পাল্টে যায়। তারপরে অ্যালকোহল পড়লাম, অ্যালকোহলে কি পড়লাম? এস্টারিফিকেশন পড়লাম, অ্যাসিড অ্যামাইড পড়লাম, অ্যাসিড ক্লোরাইড পড়লাম, অ্যাসিড অ্যানহাইড্রাইড পড়লাম, তারপরে CO গ্রুপ পড়লাম, কি বললাম? বিজারক পড়লাম, আর লাল ফসফরাস আয়োডিনটা পড়লাম। তারপরে গোটা গ্রুপটা পড়লাম, কি বললাম? সোডারাইম পড়লাম, কোলভেতরিক বিশ্লেষণ পড়লাম, বোরোডিন হান্সডিকার পড়লাম, স্মিথ পড়লাম। এবার আমরা আসবো আরটাতে কি আছে? HVZ বিক্রিয়া। বাবারে কি বড় নাম! দেখো তো আলফা হাইড্রোজেন তোমরা চিনতে শিখে গেছো আশা করি সবাই, যে কার্বক্সিলিক অ্যাসিডের পাশের কার্বনে যতগুলো হাইড্রোজেন, এখানে যদি আমি এরকম লিখি দাও CH3COOH, এখানে দেখো 3টে আলফা হাইড্রোজেন আছে, কারণ কি এটা আলফা কার্বন। যেরকম এখানে আছে ভুল লিখলাম, কি 1টা 2টো 3টে ভুল লিখেছি, এখানে CH2 হবে, জানো তো? দেখো ভুল আমারও বেড়ায়, কারণ কি কার্বনে সবসময় 4টে হাত ফিল আপ করবে, তাহলে এটা আমার ভুল যে আমি RCH দিয়েছি, এখানে CH2 হবে। দেখো এবার আলফা হাইড্রোজেন এখানে 2টো আছে, কটা হাইড্রোজেন আছে? 2টো হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন 2টো আছে। ক্লোরিন দিয়ে দিলাম, আলফা হাইড্রোজেন একটা, আলফা হাইড্রোজেন তারাও ক্লোরিন ঢুকিয়ে দাও, কি হবে? এখানে একটা H হবে, লিখে দেবো এখানে, তাহলে RCH এটাই হয়ে গেল HVZ বিক্রিয়া। এবার বাকি যেটা করেছি না, এগুলো করেছি তা এগুলো কিছু না, এগুলো আমরা ওল্ড রিয়াকশন। কিভাবে ওল্ড রিয়াকশন? দেখো আমরা হ্যালোঅ্যালকেন পড়েছিলাম যে অ্যাকোয়াস KOH দিয়ে OH2 পড়ে। হ্যালোঅ্যালকেন পড়েছিলাম যে অ্যালকোহল দিয়ে অ্যামোনিয়া দিলে NH2 ঢুকে পড়ে। হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে পড়েছিলাম KCl দিলে CN ঢুকে পড়ে। এক্ষুনি পড়লাম এটা বরঞ্চ, আর এখানে H3O প্লাস দিলে যেটা এক্ষুনি পড়লাম কি হয়? অ্যাসিড দিলে এই জায়গাতে COH হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা নাম্বার এখানে তো একটা হাইড্রোজেন হবে, এটা কি হয়ে যাচ্ছে? ম্যালোনিক অ্যাসিড। দেখো ম্যালোনিক অ্যাসিড প্রস্তুতি, এটা বলতে পারো। কি হচ্ছে? মিলিয়ে দাও দুটো কার্বক্সিলিক অ্যাসিডকে এক জায়গায় মিলিয়ে দাও, ম্যালোনিক অ্যাসিড। এতটা সিম্পল হয়ে গেল আমাদের HVZ রিয়াকশন। দেখো কতটা সহজ রিয়াকশন না? কি আলফা হাইড্রোজেন তারাও ক্লোরিন ঢুকাও, এতটা ইজি। অ্যারোমেটিকে এবার কি করে বুঝবো যে মেটা ডাইরেক্টিং না অর্থোপ্যারা ডাইরেক্টিং? আমি গতদিনই বলেছিলাম যে কি বেঞ্জিনিন, এই
ফার্স্ট কার্বনে যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটা হলো মেটা ডাইরেক্টিং, কারণ কি এখানে রেজোনেন্স করবে দিয়ে এটাকে টেনে নেবে। তারপরে ডাবল বন্ড মানে মেটা, আর লোন পেয়ার মানে ওপি মানে কি অর্থ প্যারা ওরিয়েন্টেড। এবার আমরা আসি কিভাবে COOH, দেখো COOH এ এরকম থাকে কি থাকে না, সি ডবল বন্ড ও আর একদিকে ওই, তার মানে এখানে ডবল বন্ড থাকছে, ডবল বন্ড থাকছে কিনা, তার মানে এটা কি হবে মেটা ডাইরেক্টিং। মেটা ডাইরেক্টিং মানে যদি নাইট্রেশন করি তাহলে NO2 গ্রুপটা কোথায় যুক্ত হবে, মেটা পজিশনে। FeBr3 দিলে ব্রোমিনটা কোথায় যুক্ত হবে, মেটা পজিশনে। এখানে যদি আমি সালফোরেশন করি তাহলে কোথায় যুক্ত হবে, মেটা পজিশনে। এতটা ইজি, কারণ এখানে আমাদের চ্যাপ্টার দি এন্ড। এখনো তোমরা ক্লাস পাবে এই চ্যাপ্টারে, কি কি ক্লাস পাবে আমি বলে রাখি, এখানে লিখে দিয়ে রাখি, তাহলে আমার মনে থাকবে ভালো। 1 নম্বর রিয়াকশন ওয়ান শট, মানে রিয়াকশন ওয়ান শট উইথ ট্রিক, তাহলে রিয়াকশন ওয়ান শট উইথ ট্রিক পাওয়ারটা এই গেল 1 নম্বর প্রমিস। 2 নম্বর কি, কোয়েশ্চেন ব্যাংক সলিউশন, কোয়েশ্চেন ব্যাংক সলিউশন পাবো 2 নম্বর প্রমিস। 3 নম্বর প্রমিস কি, যে মোস্ট ইম্পর্টেন্ট রূপান্তর বা ট্রান্সফরমেশন পাবে, আমি বুঝিয়ে দেবো। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে 3টা ক্লাস ডিউ থাকলো, একটা ওয়ান শট, একটা মোস্ট ইম্পর্টেন্ট রূপান্তর, আর একটা হলো কি বললাম রায়মার্টিন সলিউশন। 3টে ক্লাস তোমাদের ডিউ থাকলো। জানিও আজকে ক্লাসটা কেমন লাগলো, হাসি মজার ছলে, ঠিক আছে। আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল 1 ঘন্টা, সে ঠিক আছে। আমাদের কার্বক্সিলিক অ্যাসিড পুরো খতম হয়ে গেল এদিক দিয়ে, সেটা একটা লাভ হলো। আর জানাও কেমন লাগছে অর্গানিক কেমিস্ট্রি। আমি তো পরের দিন ভাবছি যে ওই অর্গানিকই ধরবো নাকি না, অর্গানিক পড়ে পড়ে মুড অফ হয়ে গেছে। তাহলে তো আমি একটা পোল করে দিচ্ছি, পোলে ভোট দাও। পোল POL পোল করে দিচ্ছি, সেখানে আমি দিয়ে দেবো ইলেকট্রোকেমিস্ট্রি, কোঅর্ডিনেট কম্পাউন্ড, DF ব্লক, যে কোনো একটা চুজ করো। আর আমাদের কি আছে, কেমিক্যাল কাইনেটিক্স হয়ে গেল। হ্যাঁ, এই 3টে চ্যাপ্টার, আর ওইদিকে একদম 4টে চ্যাপ্টার পড়লে আমাদের সিলেবাস গুটিয়ে যাবে, একদম ইজিলি সিলেবাস গুটিয়ে যাবো। তো ঠিক আছে, आज के लिए बस इतना ही। बाय बाय, बाय बाय, टाटा, गुड नाइट, गुड नाइट मना गुड मॉर्निंग, बाय बाय।